কিহন বেসিক্স ফান্ডামেন্টাল যতক্ষণ না ঠিকঠাক হচ্ছে ততক্ষণ পর্যন্ত কাটা হবে না। ভুল কিহন নিয়ে ভুল কাটাই হবে, কাটা মুখস্থ হবে, আর সেটাও ভুলে গেলে তো আরো দুর্দশা। মুখস্থ মনে রেখেও যে কি বিরাট লাভ তাও আমি জানি না অবশ্য। তো ওই জন্য কাতার যে কি হন সেটাকে বুঝতে হবে। এবার আগে যেগুলো দেখালাম খুব বেসিক সিম্পল জুনিয়র লেভেলে, ওইগুলো যদি ঠিক ঠিক বুঝে ট্রেনিং করা হয় তাহলে কাতার এগুলো আস্তে আস্তে বোঝা যাবে, বডি নিতে পারবে ট্রেনিং চাই। আমি হেয়ার শোধানের কি হন দেখাচ্ছি 1 2 3 কাউন্ট করে, ঠিক আছে? হেয়ার শোধান প্রথম লেফট সাইড গেদন বাড়াই, কিভাবে টেকনিকটা হওয়া উচিত, কত কিমে আসা উচিত টেকনিক্যালি, গায়ের জোরে না, ঠিক আছে? আমি ব্রেক ডাউন করে দেখাচ্ছি। ইচ দিস কামাইতে রেডি পজিশন ব্রেক ডাউন দেখাচ্ছি। খুব জুনিয়রদের পক্ষে এগুলো এত বুঝে এত লিখে করা সম্ভব নয়। এবার গেদন বাড়াই করছি, হানমি করছি একসঙ্গে, হিকিতে হাত টানছি। এটা অরিজিনালি ফার্স্ট টেকনিকটা হেয়ার শোধান। ওই কিছু না, সোমেন হিকিতে হিকিতে হ্যান্ড অ্যান্ড স্টান্স যাচ্ছি, কিমে ওয়াজা উঠে গিয়ে হালকা করে চলতে হবে, পা মাটি কামড়ে থাকতে হবে। এইটা হচ্ছে 2 নাম্বার টেকনিক। নাম্বার 3 টার্নিং। এই যে ওয়েটটা বডি শিফটিং মানে এখানে ওয়েটটাকে একটু কমানো, কমিয়ে টার্ন করবো আর ওদিকে তাকানো। বারবার বলছি নেক মাসল খুব ইম্পর্টেন্ট। এই লুকটা শুধু লুক নয়, নেক মাসলকে এনগেজ করা, তাহলে মুভমেন্ট ইজি হয়, ব্যালেন্স অফ হওয়ার চান্স কম থাকে। এটাকে মেক শিওর করা উচিত। সো কামাইছে অ্যান্ড গো নাও ব্রিং হামি। এখন নাম্বার 3 নাম্বার 4 ওকে হ্যামার ফিস্ট স্ট্রেট সুইং। হ্যামার ফিস্টটা একটু ব্রেকডাউন করে দেখাচ্ছি। ভুলটাই খুব চলে, পপুলার, ম্যাক্সিমাম জন তাই করে। ঠিকটা হচ্ছে অ্যাজ ইফ কেউ আমার হাত ধরেছে, তাই ওটাকে স্ন্যাচ করে ছাড়াচ্ছি, ওই জন্য ওটা ফোর্স করে এখানে চলে আসে, এইখানে নি, এরপরে এরকম একটা সেমি সার্কেল মুভমেন্টের ওখানে যাচ্ছে, শোম্যান হচ্ছে এখান থেকে। দিস দ্য টেকনিক, আরেকবার দেখা কঠিন আছে। হ্যাঁ, সো গিদন বাড়াই, এখান থেকে এটা স্ন্যাপ, হাতটা ধরেছে ছাড়াচ্ছি, তো সেই স্ন্যাপ নিয়ে ওপর থেকে নিচে এবং সেমি সার্কেল আর শোম্যান। এরপরে সেম একই রুলস হবে। এই হাতটা সোজা হয়ে গেল, নিয়ে আমি ওই ঝুঁকি করবো সেম। এবার আমি এদিকে গেদন বাড়াই করবো ওইদিকে, ঠিক আছে? সো আমি বডি শিফটিং করছি, হাইট না তুলে নিয়ে গেদন বাড়াই। এবার এটা জাস্ট কামাইতে নিয়ে আমি আগে ওকে করবো, ওকে আগে ওকে, যেমন কি হন সেরকমই হওয়া উচিত, অর্থাৎ এরকমই হওয়া উচিত। এবং স্টান্স অবশ্যই যাচ্ছে কিমে ওয়াজার সঙ্গে নিয়ে। সো এই নি জায়গা ছোট পিছিয়ে গেলাম, সাম হাই, এটা এরকম না, দিস সামনে কিন্তু কুইক হয়, টার্নিং স্লো হয় না, ঠিক আছে? খুব বাচ্চাদের, ঠিক আছে, যারা একটু বড় হওয়া উচিত না। লুক দিলাম গেলাম, ওকে দিস ইজ কিমে। এবার সেম ওই ঝুঁকি, সেম টার্ন, এই টার্ন, এরকম টার্ন, এরকম টার্ন, ইচ্ছে করে কুইক করলে ব্যালেন্স আপ হয়ে যাবে, টেকনিক্যালি করতে হবে। হ্যাঁ, আবার ওই ঝুঁকি, এখান থেকে ওদিকে সামনে তাকালাম, লুক দিলাম, কামাই করলাম, এরকম সাপ থেকে। এবার তো 3টে ঝুঁকি আছে, ওকে? ঝুঁকি কামাইতে করে নিলাম, রেডি পজিশন। একটা হলো জায়গা ছোট, পিছিয়ে গেলে যাচ্ছে। নাম্বার 2, নাম্বার 3 কি আছে, ওকে? নাম্বার 3 গো অ্যান্ড কিক, ওকে? দিস এই ঠিক হিলের পিছনে এরকম বলটা ফুটটাকে নিয়ে আসা, ডান দিকে তাকানো, এই বডি পুরো ঘুরে গেছে দিকে, তবে এরকম ফাইবারটা হবে, ব্যালেন্স থাকবে। টান রাখতে হবে লোয়ার পক্ষে, টান ডাউন, ওকে? শুধু ওকে ডাউন। এবার এখান থেকে যখন 45 এ যাবো, ইজি, এটা একটু ভেঙে নিই, জেনকুক্স মতন করে গো অ্যান্ড শিট। 45 আমি তাকালাম, এই তাকিয়ে এই বসলাম, এটা সেম 45 ডিগ্রি ফিনিশ, ওকে? কাটা। এবার টান হয়ে আছে স্টান্স, সামনে তাকালাম, আস্তে 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 আমি বডিটাকে রিল্যাক্স করে জাংসিং করে রেডি পজিশনে এলাম, ওকে? নিয়ে